রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আমি যেন তোমাদের কাউকে এমন দেখতে না পাই যে সে তার খাটের উপর হেলান দিয়ে বসে থাকবে, তার নিকট আমার নির্দেশিত অথবা আমার নিষেধকৃত কোনো বিষয় পৌঁছাবে, তখন সে বলবে, আমি জানি না, আমরা আল্লাহর কিতাবে যা পাবো তাই কেবল অনুসরণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি যা আঁকড়ে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নাত। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর আগে বিদায়ী ওসিয়তে তার সুন্নাতকে আঁকড়ে ধরতে বলেছেন। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সঙ্গে নিয়ে সালাত আদায় করলেন। অতঃপর আমাদের দিকে ফিরে আমাদের উদ্দেশ্যে প্রভাব বিস্তারক ভাষণ দিলেন। তাতে চোখগুলো অশ্রুসিক্ত হলো এবং অন্তরসমূহ বিগলিত হলো। তখন এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, এ যেন কারো বিদায়ী ভাষণ, অতএব আপনি আমাদেরকে কি নির্দেশ দেন? তিনি বলেন, আমি তোমাদেরকে আল্লাহ ভীতির শ্রবণ ও আনুগত্যের উপদেশ দিচ্ছি, যদিও সেই আমির যদি একজন হাবশী গোলামও হয়। কারণ তোমাদের মধ্যে যারা আমার পরে জীবিত থাকবে তারা অচিরেই প্রচুর মতবিরোধ দেখবে। তখন তোমরা অবশ্যই আমার সুন্নত এবং আমার হেদায়েতপ্রাপ্ত খলিফাগণের সুন্নত অনুসরণ করবে। তা দাঁত দিয়ে কামড়ে আঁকড়ে থাকবে। সাবধান ধর্মে প্রতিটি নব আবিষ্কার সম্পর্কে, কারণ প্রতিটি নব আবিষ্কার হলো বিদাত এবং প্রতিটি বিদাত হলো ভ্রষ্টতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ আমার আনুগত্য করলো সে তো আল্লাহর আনুগত্য করলো, আর যে কেউ আমার অবাধ্য হলো সে তো আল্লাহর অবাধ্যতা করলো। অপর হাদিসে এসেছে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে ইয়ামেনে পাঠানোর ইচ্ছা করলেন তখন বললেন, তোমার নিকট যখন কোনো মোকদ্দমা আনা হবে তখন তুমি কিসের ভিত্তিতে এর ফয়সালা করবে? তিনি বললেন, আল্লাহর কিতাব মোতাবেক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি আল্লাহর কিতাবে এর কোনো ফয়সালা না পাও? মুআজ রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং আল্লাহর কিতাবে এর ফয়সালা না পাও? মুআজ বললেন, তাহলে আমি ইজতিহাদ করব এবং কোনো কসুর করব না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজের বুকে হাত মেরে বললেন, সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি তার রাসূলের প্রতিনিধিকে আল্লাহর রাসূলের মনোপুত কাজ করার তৌফিক দিয়েছেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাঈল ৭২ দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, শুধু একটি দল ছাড়া তাদের সবাই জাহান্নামী হবে। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, সেই দল কোনটি? তিনি বললেন, আমিও আমার সাহাবীগণ যার উপর প্রতিষ্ঠিত। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সেই ব্যক্তির চেহারা আনন্দ উজ্জ্বল করুন যে আমার কোনো কথা শুনেছে, তারপর তা সঠিকভাবে মনে রেখেছে এবং সেভাবেই অন্যের নিকট পৌঁছে দিয়েছে। এমন অনেক লোক আছে যারা নিজের তুলনায় উচ্চতর জ্ঞানের অধিকারীর নিকট জ্ঞান পৌঁছে দিতে পারে, আর অনেক জ্ঞানের বাহক এমন রয়েছে যারা নিজেরাই জ্ঞানী নয়। অনুরূপ অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতএব নিশ্চয় তোমাদের জান, মাল, ইজ্জত, সম্মান তোমাদের উপর হারাম করা হলো, যেমন আজকের দিনটি, আজকের মাসটি হারাম। সাবধান তোমাদের মধ্যকার উপস্থিত ব্যক্তি যেন তা অনুপস্থিত ব্যক্তির কাছে তা পৌঁছে দেয়। আরাফার দিন বিজয় হজের ভাষণে ও কুরবানির দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত সাহাবীদের সম্বোধন করে বলেন, উপস্থিত ব্যক্তি অনুপস্থিত ব্যক্তিকে পৌঁছিয়ে দেবে। হতে পারে যার কাছে পৌঁছানো হলো সে তার থেকে শুনেছে তার থেকে অধিক সংরক্ষণকারী হবে। তাছাড়া পরবর্তী যুগের অনেক শাসক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে আমাদেরকে পূর্বান্নেই জানিয়েছেন। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আরজ করলাম, হে আল্লাহর রাসূল, আমরা ছিলাম অকল্যাণের মধ্যে, তারপর আল্লাহ আমাদের জন্য কল্যাণ নিয়ে আসলেন, আমরা তাতে অবস্থান করছি। অকল্যাণের পিছনে কি আবার কোনো কল্যাণ আছে? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, এ কল্যাণের পিছনে কি আবার কোনো অকল্যাণ আছে? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, তা কিভাবে? তিনি বললেন, আমার পরে এমন সব নেতার উদ্ভব হবে যারা আমার হিদায়াতপ্রাপ্ত হবে না এবং আমার সুন্নত তারা অবলম্বন করবে না। অচিরে তাদের মধ্যে এমন সব ব্যক্তির উদ্ভব হবে যাদের আত্মা হবে মানবদেহে শয়তানের আত্মা। বর্ণনাকারী বলেন, আমি তখন বললাম, তখন আমরা কি করবো হে আল্লাহ রাসূল, যদি আমরা সেই পরিস্থিতির সম্মুখীন হই? বললেন, তুমি আমিরের কথা শুনবে এবং মানবে। যদি তোমার পিঠে ব্যত্যাঘাত করা হয় এবং তোমার ধন সম্পদ কেড়েও নেওয়া হয়, তবুও তুমি শুনবে এবং মানবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে নিষেধ করছি তা থেকে বিরত থাকো এবং যা তোমাদের আদেশ করছি তা থেকে যা যথাসম্ভব তা পালন করো। কারণ তোমাদের পূর্ববর্তী ধ্বংস করেছে তাদের প্রশ্নের আধিক্য এবং নিজ নবীদের সাথে বিরোধ। তদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো। আর আমি তোমাদের ৩ দিনের অধিক কুরবানির গোশত সংরক্ষণ করতে বারণ করেছিলাম, এখন তোমরা যতদিন ইচ্ছা সংরক্ষণ করতে পারো। আর আমি তোমাদের মশক ভিন্ন অন্য কোনো পাত্রে নাবিজ খুরমা ভিজানো পানি রাখতে নিষেধ করেছিলাম, এখন তোমরা যে কোনো পাত্রে রেখে তা পান করতে পারো। হ্যাঁ, নেশাদায়ক হলে তা পান করবে না। এসব হাদিস এটাই প্রমাণ করে রাসূলের কথা, কাজ, অনুমোদন, সিরাত এসব কিছু উম্মতের উপর মেনে চলা অবশ্যম্ভাবী। হিদায়াত পেতে হলে, হিদায়াতের উপর থাকতে হলে রাসূলের সুন্নাত ও হাদিসের উপর চলার কোনো বিকল্প নেই। আরও বোঝা যায় যে রাসূলের হাদিস মানতে হবে এ বিষয়টি কখনো প্রশ্নের অধীন ছিল না। সাহাবা কেরামের কর্ম থেকে প্রমাণ।
হাদিস মানার আবশ্যকতার বিষয়ে সাহাবায়ে কেরাম কি আমল করতেন তা থেকে হাদিস মানার আবশ্যকতা বোঝা সম্ভব। সাহাবায়ে কেরাম কোরআন ও হাদিস উভয়টি দিয়েই দলিল নিতেন এবং হাদিসকে ওহী হিসাবে স্বীকৃতি দিতেন। এর অসংখ্য প্রমাণ রয়েছে, যার কিছু নিম্নে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বনি আসাদ গোত্রের এক মহিলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর নিকট এসে বলল, আমি শুনেছি আপনি অমুক ও অমুক তদ্রূপ উল্কি অঙ্কনকারী ও উল্কি অঙ্কনকৃত ব্যক্তিকে লানত করেন, অথচ আমি কোরআনের দু কভারের মাঝে যা আছে সবই পড়েছি কিন্তু তা পাইনি। আমি মনে করি তা আপনার পরিবারেও তা আছে। তখন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাকে বললেন, তুমি ঘরে ঢুকে দেখো। সে ঘরে ঢুকলো এবং দেখলো, কিন্তু কিছুই পেল না। তখন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাকে বললেন, তুমি কি কোরআনে পড়নি? রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো এবং যা থেকে তোমাদের নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। সে মহিলা বলল, হ্যাঁ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, হ্যাঁ সেটা তো সেটাই। অর্থাৎ এসব লোকের অভিশপ্ত হওয়ার বিষয়টি রাসূলের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের সকলকে জিহাদে যেতে নিষেধ করে একদল সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে অবস্থান করে হাদিস ও হিকমা সংগ্রহের নির্দেশনা দিয়েছেন। আল্লাহ বলেন, আর মুমিনদের সকলের একসাথে অভিযানে বের হওয়া সঙ্গত নয়। অতঃপর তাদের প্রত্যেক দলের এক অংশ কেন বের হয় না, যাতে তারা দিনের গভীর জ্ঞান অর্জন করতে পারে এবং তাদের সম্প্রদায়কে ভীতি প্রদর্শন করতে পারে যখন তারা তাদের কাছে ফিরে আসবে, যাতে তারা সতর্ক হয়। দিনের গভীর জ্ঞান অর্জনের জন্য রাসূলের দরবারে বসার অর্থ হচ্ছে হাদিসকে আঁকড়ে ধরা ও তার শিক্ষা গ্রহণের জন্য রাসূলের কাছে অবস্থান নেওয়া। যদি তা আবশ্যকের জিনিস না হতো তবে এ নির্দেশ আসতো না। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে তার মজলিসে অবস্থান করতে উৎসাহ দিতেন। এমনকি যদি কেউ রাসূলের মজলিসে থাকার কারণে ব্যবসা বাণিজ্য না করার ব্যাপারে কারো বিরুদ্ধে আপত্তি তুলত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেন, হয়তো তুমি এ কারণেই রিজিক পাচ্ছ। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দিয়ে নির্দ্বিধায় প্রমাণ পেশ করতেন। তার আরও প্রমাণ উম্মু আতিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ঈদের সালাতের উদ্দেশ্যে যুবতী ও পর্দানশীল মেয়েদের নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন। আরও প্রমাণ জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মদিনার সমস্ত কুকুর মেরে ফেলার জন্য নির্দেশ দিলেন। ফলে মুফস্সল থেকে যে মহিলাটি কুকুর সহ আগমন করত তাকেও আমরা মেরে ফেললাম। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কুকুর বধ করতে নিষেধ করলেন এবং বললেন, তোমরা কেবল ওই সমস্ত কুকুর বধ করো যেগুলো মিশমিশে কালো এবং দু চোখের উপরিভাগে দুটি সাদা ফোঁটার চিহ্ন আছে, কেননা তা শয়তান। আরও প্রমাণ বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গৃহপালিত গাধার গোশত কাঁচা বা রান্না করা যাই হোক তা ফেলে দিতে নির্দেশ দিচ্ছেন। এরপর তিনি কখনো তা খেতে নির্দেশ দেননি। এর সংখ্যা এত বেশি যে তা বর্ণনা করতে গেলে আলাদা গ্রন্থের প্রয়োজন হবে। তাছাড়া সাহাবায়ে কেরামের একটি দল হাদিস শোনার জন্য সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে অবস্থান করতেন। তাদের মধ্যে বিখ্যাত ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা। আবার অন্যরা যারা অবস্থান করতে পারতেন না, তারাও পারাক্রমে একজন অপরজনের জন্য তা সংগ্রহ করতেন। যেমন সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, ওমর রাদিয়াল্লাহু আনহু এক আনসারী ভাইয়ের সাথে হাদিস শোনার জন্য পালা বদল করতেন। এজন্য যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে তারা মাহরুম না হয়ে যান। সাহাবায়ে কেরামের মধ্যে অনেকে একটি হাদিসের জন্য 1 মাসের রাস্তা সফর করতেন, তারপর হাদিস শোনার পর সেখানে অবতরণ না করে আবার ফিরে আসতেন। একইভাবে এসবই সহিভাবে সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে, যা প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তাদের কাছে ছিল অমূল্য সম্পদ এবং সবচেয়ে দামি জিনিস, যার জন্য তারা জীবনের ভালো সকল উপকরণ ত্যাগ করতেও দ্বিধা করতেন না। সাহাবায়ে কেরাম যখনই কোনো হাদিস শুনতেন তখনই তা আমলের জন্য ব্যস্ত হয়ে পড়তেন। এ ব্যাপারে সহিহ মুসলিমে একটি হাদিস এসেছে। উম্মে হাইবা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে কেউ দিনে ও রাতে 12 রাকাত নফল সালাত আদায় করবে, আল্লাহ তাআলা সেগুলো দিয়ে তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন। উম্মে হাইবা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি যেদিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে তা শুনেছি সেদিন থেকে কখনো তা পরিত্যাগ করিনি। হাদিসের বর্ণনাকারী আনবাসা বলেন, যেদিন থেকে আমি তা উম্মে হাইবা রাদিয়াল্লাহু আনহার মুখে শুনেছি সেদিন থেকে কখনো তা পরিত্যাগ করিনি। হাদিসের বর্ণনাকারী আমর ইবনে আউস বলেন, আমি যেদিন থেকে আনসাওয়া এর মুখে শুনেছি সেদিন থেকে কখনো তা পরিত্যাগ করিনি। হাদিসের বর্ণনাকারী নুমান ইবনে সালিম বলেন, আমি যেদিন থেকে আমর ইবনে আউস থেকে শুনেছি সেদিন থেকে কখনো তা পরিত্যাগ করিনি। সাহাবায়ে কেরাম যখনই কোনো হাদিস শুনতেন তখনই সেটাকে আমলের জন্য নির্ধারণ করে নিতেন। এর প্রমাণ আমরা দেখি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বর্ণিত হাদিসে। তিনি বলেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করছিলাম। তখন তাকবীর ও কিরাতের মাঝে উপস্থিত লোকদের এক লোক বলল, আল্লাহু আকবার কাবীরান আলহামদুলিল্লাহি কাসীরান ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অমুক বাক্যগুলো কে বলেছে? উপস্থিত একজন বলল, আমি হে আল্লাহর রাসূল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এগুলোর বিষয়ে আশ্চর্য হয়েছি, এগুলোর জন্য আকাশের দরজাসমূহ খোলা হয়ে গেছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে শোনার পর আমি কখনো তা আমল করতে ছাড়িনি।
সাহাবায়ে কেরাম যখনই কোনো হাদিস শুনতেন তখনই তা আমলের জন্য নির্ধারণ করে নিতেন। আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন ঘুমাতে যাবে তখন বলবে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, সেদিন থেকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, যেদিন থেকে শুনেছি সেদিন থেকে কখনো তা পরিত্যাগ করিনি। সাহাবায়ে কেরাম যখনই কোনো হাদিস শুনতেন তখনই তা আমল করার জন্য ঠিক করে নিতেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ জোহরের আগে 4 রাকাত ও জোহরের পরে 4 রাকাত সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার গোশতকে জাহান্নামের উপর হারাম করে দেবেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলেন, যেদিন থেকে আমি তা শুনেছি সেদিন থেকে আমি তা আদায় করা ছাড়িনি। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ্রহের যথার্থ মূল্য দিয়ে আমল করতেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি অবিবাহিত যুবক ছিলাম, মসজিদে ঘুমাতাম। একদিন স্বপ্নে দেখলাম দুজন ফেরেশতা আমাকে পাকড়াও করে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তখন সেটিকে দেখলাম কূপের মতোই, তাতে দুটি শিংয়ের মতো আছে। সেখানে কিছু মানুষ দেখলাম যাদেরকে আমি চিনতে পারলাম। আমি বলতে লাগলাম, আউযু বিল্লাহি মিনান নার, আউযু বিল্লাহি মিনান নার, আউযু বিল্লাহি মিনান নার। তখন আমাকে বলা হলো, ভয় পেও না। অতঃপর আমি সেটা হাফসার কাছে বর্ণনা করলাম, আর হাফসা তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ কতই না ভালো লোক, যদি সে রাতের সালাত আদায় করত, তাহাজ্জুদ পড়তো। সালেম বলেন, ফলে আব্দুল্লাহ এরপর রাতে খুব কমই নিদ্রা দিতেন, রাত জেগে তাহাজ্জুদ আদায় করতেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করতেন। কোনো কিছু তাদের কমন সেন্স বিরোধী হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করার কারণে তারা করতেন। উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি হাজরে আসওয়াদের কাছে আসলেন, তারপর তাতে চুমু দিলেন। অতঃপর বললেন, আমি জানি তুমি একটি পাথর, ক্ষতি করতে সক্ষম নও, উপকার করতেও সক্ষম নও। আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতাম যে তিনি তোমাকে চুমু দিচ্ছেন, তাহলে আমি তোমাকে চুমু দিতাম না। সাহাবায়ে কেরাম কমন সেন্সে না ধরলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর করা আমল পরিত্যাগ করতেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের ও হজের তাওয়াফের মাঝে রমলের ব্যাপারটি কি? আমরা তো এটা দিয়ে মুশরিকদের দেখাচ্ছিলাম যে আমরা শক্তিশালী, এখন তো মুশরিকদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এরপর তিনি বলেন, যে কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেটা আমরা পরিত্যাগ করা পছন্দ করি না। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিহ্ন অনুসরণ করতেন যে কেউ দেখলে মনে করতো যে ইবনে ওমর হয়তো বোধহয় বিশেষ কিছু খুঁজে বেড়াচ্ছেন। তাছাড়া তিনি কিছু লোককে দেখেছেন সফরে সুন্নাত পড়ছে। তখন তিনি বললেন, তাহলে আমরা ফরজ সালাতই পূর্ণ করে পড়তাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা করতে দেখিনি। ও অনুরূপভাবে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা একজনকে দেখলেন উট থেকে নেমে উইতের সালাত আদায় করছে। তখন তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উটের উপর উইতের সালাত আদায় করতে দেখেছি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাত্র থেকে কদু খোঁজ করে খেতে দেখেছি। আনাস রাদিয়াল্লাহু বলেন, সেদিন থেকে আমিও কদু পছন্দ করি। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমাকে বলা হলো যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যে কেউ জানাজার পিছু নেবে তার জন্য 1 কিরাত সওয়াব রয়েছে। তখন ইবনে ওমর বললেন, আবু হুরায়রা আমাদেরকে অনেক বেশি বর্ণনা করেছেন। তিনি বিষয়টি জানার জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে পাঠালেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কথাকে সত্যায়ন করলেন। তখন ইবনে ওমর বললেন, আমরা তো অনেক কিরাত থেকে বঞ্চিত হলাম। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু তার এক আত্মীয়কে পাথরকুচি নিক্ষেপ করতে দেখলেন। তিনি তাকে নিষেধ করলেন এবং বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরকুচি নিক্ষেপ করতে নিষেধ করেছেন। কিন্তু তার সে আত্মীয় পুনরায় পাথরকুচি নিক্ষেপ করলে আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তোমাকে জানাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ থেকে নিষেধ করেছেন, তারপরেও তুমি তা করলে আমি তোমার সাথে কথাই বলবো না। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর দাসী মহিলাদেরকে আল্লাহর ঘর মসজিদে সালাত আদায় করার জন্য যেতে নিষেধ করো না। তখন তার এক পুত্র বলল, অবশ্যই আমি তাদেরকে নিষেধ করব। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ভীষণ ক্রোধান্বিত হয়ে বললেন, আমি তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছি, আর তুমি বলছো তুমি তাদের নিষেধ করবে? জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজাতে থাকতেন তখন গোসল করার সময় 3 কোষ পানি মাথায় ঢালতেন। তখন হাসান ইবনে মুহাম্মদ বলতে লাগলো, হে আবু আব্দুল্লাহ, আমার মাথার চুল অনেক বেশি। তখন জাবের রাদিয়াল্লাহু আনহু তার উরুতে সজোরে আঘাত করলেন এবং বললেন, হে ভাতুষ পুত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল তোমার চুলের চেয়ে অধিক ও বেশি উত্তম ছিল। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে যখনই কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মানতে কোনো প্রকার আশ্রয় নিয়েছে তখনই সে বিপদে পড়েছে। আমাদের কাছে উহুদের এক ঘটনা একটি সুস্পষ্ট প্রমাণ। অনুরূপভাবে আরও একটি ঘটনা সাহাবী সালামা ইবনুল আকওয়া বর্ণনা করেছেন। তা হচ্ছে, এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাম হাতে খাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ডান হাতে খাও। লোকটি বলল, আমি পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পারবে না। অহংকারী তাকে তা প্রতিপালন করতে নিষেধ করেছিল। পরিণামে লোকটি আর তার হাতে আর মুখে হাত উঠাতে সক্ষম হয়নি। তদ্রূপ আরেকটি ঘটনায় যখন 3 জন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জানতে চাইলো এবং তাদের দৈনন্দিন ইবাদত সম্পর্কে জানানো হলো, তখন তারা সেটাকে কম মনে করতে লাগলো। একজন বলল কি বিয়ে করবে না, আরেকজন বলল সারা রাত দাঁড়িয়ে থাকবে, আরেকজন কি করবে না, কখনো সওম ভঙ্গ করবে না। হ্যাঁ, এই 3টা কথা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শোনার পরে বলছে, তোমরা তা বলছো? আমি রাতে ঘুমাইও জাগ্রত হই, আমি সওম রাখিও ভঙ্গ করি, আর আমি বিয়ে করেছি। অনুরূপ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটি কাজ করলেন, তাতে তিনি রুখসত গ্রহণ করলেন, কিন্তু কিছু লোক সেটা গ্রহণ করা থেকে বিরত থাকলো।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিছু লোকের কি হলো যে আমি যা করি তা থেকে তারা বিমুখ হচ্ছে। সাহাবায়ে কেরাম যখন দেখতেন কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিপরীত চলছে, তখন তারা ভীষণ রাগ করতেন। যেমন এক লোক আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুমার কথার দ্বারা আব্দুল্লাহ ইবনে আব্বাসের নিকট তামাত্তু হজের উপর ইফরাদ হজের বিষয়টিকে প্রাধান্য দেওয়ার দলিল পেশ করলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি আশঙ্কা করছি তোমাদের উপর আসমান থেকে পাথরের বৃষ্টির মতো বিপর্যয় নেমে আসবে। আমি তোমাদেরকে বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর তোমরা বলো আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন। যদি সুন্নাতের বিপরীতে আবু বকর ও ওমরের কথা দিয়ে দলিল পেশ করলে তার উপর শাস্তির আশঙ্কা করা হয়, তাহলে যারা আবু বকর ওমর থেকে নিচের লোক তাদের কথায় অথবা নিজের মতামত ও ইস্তিহাদের ভিত্তিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ছেড়ে দেন, তাদের পরিণতি কি হতে পারে? যখন কিছু লোক আব্দুল্লাহ ইবনে উমারের নিকট সুন্নাহ বিষয়ে বিতর্ক করলো, তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাদের বললেন, আমরা কি ওমরের আনুগত্য করার জন্য নির্দেশিত নাকি রাসূলের সুন্নাহর আনুগত্য করার প্রতি নির্দেশিত? ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা যখন হাদিস আলোচনা করছেন, তখন এক ব্যক্তি তাকে বলল, আপনি আমাদেরকে আল্লাহর কিতাব থেকে বর্ণনা করুন। এ কথা শুনে তিনি খুব ক্ষুব্ধ হয়ে তাকে বললেন, সুন্নাহ আল্লাহর কিতাবেরই ব্যাখ্যা। যদি সুন্নাহ না হতো তবে আমরা জোহরের সালাত 4 রাকাত, মাগরিবের সালাত 3 রাকাত, ফজরের সালাত 2 রাকাত জানতে পারতাম না, যাকাতের বিধান বিস্তারিত জানতে পারতাম না এবং শরীয়তের অন্যান্য বিষয়গুলো জানার সুযোগ হতো না। খোলাফায়ে রাশেদার কর্ম থেকে প্রমাণ। খোলাফায়ে রাশেদা সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দিকে ফিরে আসতেন, একে প্রামাণ্য মনে করতেন, তা মানা আবশ্যক হিসেবে জানতেন। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি একবার বললেন, এমন কে আছে যে আমাকে দাদির মিরাসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা শোনাবে? তখন মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়িয়ে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এক দাদিকে 1/6 প্রদান করেছিলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেটাকেই এ ব্যাপারে শেষ কথা হিসেবে ঘোষণা করেন এবং তার উপরই উম্মতের ইজমা হয়ে যায়। আবু উবাইদ বর্ণনা করেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে তার খেলাফতকালে কোনো মামলা আসলে তিনি আল্লাহর কিতাবে তার সমাধান খুঁজতেন। যদি পেয়ে যেতেন তাহলে তা দিয়ে বিচার করতেন, তাতে না পেলে তিনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো কিছু পেতেন তা দিয়ে বিচার করতেন। যদি নিজে না জানতেন তবে তিনি মুসলিমদের মাঝে বের হয়ে বলতেন, তোমাদের মাঝে কেউ কি এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু জানো? কখনো কখনো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার দেওয়ার জন্য সাহাবায়ে কেরামকে একসাথ করতেন। যদি তা থেকে কিছু পেয়ে যেতেন তখন বলতেন, আল্লাহর হামদ পেশ করছি যিনি আমাদের মাঝে এমন কাউকে রেখেছেন যিনি আমাদের নবীর সুন্নাতকে সংরক্ষণ করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু, কাজী শুরাইহ বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আমার কাছে চিঠি লিখে পাঠাইলেন যে যখন তোমার কাছে আল্লাহর কিতাবের বিধান পাওয়া যাবে তখন তুমি তা দিয়ে বিচার করবে, তখন আর কারো দিকে তাকাবে না। আর যখন তুমি এমন কিছু সম্মুখীন হবে যার ফয়সালা আল্লাহর কিতাবে নেই, তখন তুমি তার সমাধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে খুঁজবে, তারপর সেটা দিয়ে বিচার করবে। তারপর যদি এমন কোনো সমস্যার মুখোমুখি হবে যাতে আল্লাহর কিতাবে কোনো সমাধান পাবে না, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতেও সেটার সমাধান মিলবে না, তখন তুমি তোমার পূর্বে কেউ এ ব্যাপারে বিচার করেছে কিনা দেখবে। অনুরূপ কোনো মহিলা তার সন্তান নষ্ট করলে সেটার বিধান কি হবে এটা নিয়ে মতভেদ চলার পর মুহাম্মদ ইবনে মাসলামা মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহুমা সাক্ষ্য দিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মামলায় একটি দাস বা দাসীর মূল্য দিয়ত হিসেবে নির্ধারণ করেছেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু সেই হাদিস অনুসারে বিচার করেন। উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে বিধবা মহিলার ইদ্যত পালনের স্থান নিয়ে সমস্যা দেখা দেয়। তখন ফুরাইআহ বিনতে মালিক ইবনে সিনান, আবু সাইদ খুদরির বোন ফুরাইআহ তাকে জানান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বামী মারা যাওয়ার পর তাকে তার স্বামীর ঘরে অবস্থান করে ইদ্যত শেষ করার নির্দেশ দিয়েছেন। এটা শোনার পর ওসমান রাদিয়াল্লাহু আনহু তা দিয়েই ফয়সালা দিয়ে দেন। অনুরূপভাবে তিনি ওয়ালিদ ইবনে মুকবা মদ পান করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক ফয়সালা দিয়ে তার উপর হদ কায়েম করেন। আলী রাদিয়াল্লাহু আনহু যখন শুনলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু মানুষদেরকে তামাত্তু হজ থেকে নিষেধ করছেন, তখন তিনি তার শাসনামলে হজ ও উমরা উভয়টির একসাথে ইহরাম বাঁধেন এবং বলেন, আমি কোনো মানুষের কথা কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পরিত্যাগ করতে রাজি নই। এভাবে যুগ যুগ ধরে মুসলিম খলিফা ও ইমামগণ বিবাহ বাক্য ব্যয় হাদিস দ্বারা দলিল প্রদান করেছিলেন। উম্মার ইজমতের প্রমাণ। উম্মতে মুসলিমা সর্বদা সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈদের যুগ, ইমামদের যুগ এবং সকল মুসলিম মিল্লাতের আলেম সম্প্রদায়ের সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে দলিল হিসেবে গ্রহণ করেছেন এবং হাদিসের উপর আমল করার বাধ্যবাধকতা বর্ণনা করেছেন। তারা সবাই বিশ্বাস করতেন যে বিধানের জন্য কোরআন ও হাদিসের কাছে প্রত্যাবর্তন করতে হবে, জীবনের সর্বক্ষেত্রে হাদিসের আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। বরং খারিজি, রাফিজি ও তাদের অনুসারে ছাড়া কোনো যুগে কোনো আলেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আমল করতে বাধ্য নয়, এমন কথা কেউ কোনোদিন বলেনি। আমাদের সালাফে সালেহিন সবাইকে হাদিস দৃঢ়ভাবে আঁকড়ে ধরতেন, হাদিস দ্বারা হিদায়াতের পথে পরিচালিত হতেন, হাদিসের উপর আমল করার জন্য মানুষদের উৎসাহ প্রদান করতেন, হাদিসের বিরোধিতার ব্যাপারে সাবধান করতেন। তারা সবাই হাদিসকে কোরআনের পরিপূরক ওহী হিসাবে বিবেচনা করতেন। যখনই তারা কোরআনের কারিম থেকে দলিল দিতে অপারগ হতেন তখনই তারা হাদিসের শরণাপন্ন হতেন। এই দুটির বাইরে যাওয়ার ক্ষেত্রে তাদের অনেক শর্ত কাজ করত, তাই যখনই কেউ ইস্তিহাদ করতেন তারপর তাদের সামনে হাদিস এসে যেত তখনই তারা হাদিসের দিকে প্রত্যাবর্তন করতেন। তাদের অনেকেই বলতেন, যখন হাদিস শুদ্ধভাবে এসে যায় তখন আমার বক্তব্যকে দেওয়ালের উপর ছুঁড়ে মারো।
এর দ্বারা প্রমাণিত হলো যে হাদিস মানা ও তার উপর আমল করা অবশ্যম্ভাবী হওয়ার বিষয়টি উম্মাতের ইজমা দ্বারা সাব্যস্ত। কেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে সাহাবায়ে কেরামের যুগের সবাই, অনুরূপভাবে তাবেঈদের যুগের সকল ব্যক্তি, তদ্রূপভাবে তাবেঈ ও ইমামগণের যুগে কেউই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ইসলামী শরীয়তের উৎস জ্ঞান করার বিপরীতে অবস্থান নিয়েছে এমন কোনো প্রমাণ নেই, যা দ্বারা বিষয়টি মুসলিম উম্মতের ইজমা দ্বারা সাব্যস্ত বিষয় হিসাবে স্বীকৃত হলো। সুতরাং তার বহু বছর পরে এখন যারা পবিত্র পূজারী হয়ে তা অস্বীকার করে, তারা যে কাফের হবে তাতে কোনো সন্দেহ করার সুযোগ নেই। যারা যারা হাদিস দ্বারা দলিল নেওয়ার বিষয়টিতে ইজমা বর্ণনা করেছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ইমাম শাফিঈ। তিনি বলেন, মুসলিমগণ একমত যে যার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত স্পষ্ট হয়ে যাবে, তার জন্য অন্য কারো কথা অনুসরণ করে সে হাদিসের উপর আমল ছেড়ে দেওয়া জায়েজ নয়। তিনি আরও বলেন, আমি সেসব লোক যারা ইলমের দিকে সম্পৃক্ত কিংবা মানুষ তাদেরকে আলেম হিসেবে মান্য করে, তাদের কাউকে এ বিষয়ে বিরোধী পাইনি যে আল্লাহ তাআলা তার রাসূলের নির্দেশ মানা ফরজ করে দিয়েছেন, তারা দেওয়া বিধান মেনে নেওয়া আবশ্যক করে দিয়েছেন। তারা আরও একমত যে আল্লাহ তাআলা তারপরে তার নবী ব্যতীত অন্য কারো নিঃশর্ত আনুগত্যের নির্দেশনা দেননি। সর্বাবস্থায় কেবল আল্লাহর কিতাব ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের কথা মেনে নেওয়া আবশ্যক। বাকি সবই এ দুটোর অনুগামী। এ ব্যাপারেও তারা একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস গ্রহণের ব্যাপারে আমাদের উপর, আমাদের পরের লোকদের উপর, আমাদের পূর্বের লোকদের উপর কর্তব্য একটি, তা হচ্ছে রাসূলের হাদিস গ্রহণ করে নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গ্রহণের ব্যাপারে কোনো দ্বিমত আসতে পারে না। ইমাম ইবনে হাজম তিনি বলেন, আল্লাহর বাণী, যদি তোমরা কোনো বিষয় বিবাদ করো তবে সেটাকে আল্লাহ ও তার রাসূলের দিকে ফিরিয়ে নিয়ে যাও, যদি তোমরা আল্লাহর উপর ও শেষ দিনের উপর ঈমান এনে থাকো। এখানে প্রত্যাবর্তন হচ্ছে আল্লাহর কোরআনের দিকে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে, কারণ উম্মতের সকলেই একমত যে এই নির্দেশটি আমাদের দিকে নিবদ্ধ করা হয়েছে। অনুরূপ যত মানুষ সৃষ্টি হবে, যত শরীরে রূহ সংযুক্ত হবে কিয়ামত পর্যন্ত সকল জিন ও মানুষের জন্য, যেমনিভাবে তা নিবদ্ধ ছিল যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল তাদের প্রতি, অনুরূপ যারা তার চলে যাওয়ার পর আসবে এবং আমাদের আগে আসবে, এ ব্যাপারে কোনো পার্থক্য নেই। ইমাম ইবনে তাইমিয়া তিনি বলেন, এটা জেনে রাখা আবশ্যক যে গ্রহণযোগ্য ইমাম, যাদের গ্রহণযোগ্যতা সাধারণের মধ্যে রয়েছে, যাদের কথার উপর নির্ভর করা যায়, তারা কেউই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামান্য কিংবা বেশি কোনো সুন্নাতের ইচ্ছাকৃত বিরোধিতা করতেন না, বরং তারা সবাই দৃঢ়ভাবে ঐক্যমত্য পোষণ করতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ফরজ। আরও একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত সকলের কথাই গ্রহণ করা যাবে এবং ছাড়া যাবে। ইমাম শাওকানি তিনি বলেন, মোট কথা পবিত্র হাদিসে নাবাউই প্রামাণ্য হওয়ার বিষয়টি এবং তা শরীয়তের বিধান স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যের অধিকারী হওয়ার বিষয়টি দিনই আবশ্যকতা। এটার বিরোধিতা কেবল তারাই করে ইসলামে যাদের কোনো অংশ নেই। যুক্তির মাধ্যমে প্রমাণ, নবী রাসূলের গণ প্রেরণের কারণ, সুস্থ বিবেকবান মানুষকে যদি বলা হয় আল্লাহ তাআলা নবী ও রাসূল পাঠিয়েছেন কিন্তু তাদের কথা শুনতে ও মানতে বলা হয়নি, তাহলে তাদেরকে মানসিকভাবে অসুস্থ বলা ছাড়া কোনো গত্যন্তর থাকবে না। বরং আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন যে যথাযথভাবে তাদের অনুসরণ ও অনুকরণ করা হবে। তারা আল্লাহর পক্ষ থেকে সত্য সংবাদ ও সত্য দিন সহ এসেছেন, তাদের মানলে হেদায়েত আর না মানলে পথভ্রষ্টতা অবধারিত হবে, এটাই বিবেকের দাবি। কোরআনুল কারীম বোঝার জন্যই সুন্নাহর প্রয়োজন। যুক্তির ভিত্তিতে আমরা বুঝতে পারি যে সুন্নাহ ছাড়া কোরআনের উপর আমল করা সম্ভব নয়। যেমন সালাতে নির্দেশ কোরআনে দেওয়া হয়েছে, কিন্তু তার সংখ্যা, পূর্ণ আকৃতি, পূর্ণ রাকাত সংখ্যা, পূর্ণ ধারা বিবরণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাই জানতে পারি। জাকাতের যেসব নির্দেশ কোরআনে দেওয়া হয়েছে, কিন্তু জাকাতের পূর্ণ বিধান, এর নেসাব এবং খাত সহ বিস্তারিত বিবরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনার মাধ্যমে আমরা লাভ করেছি। সাওম রাখার নির্দেশ আল্লাহ তাআলা প্রদান করেছেন, কিন্তু সাওমের বিস্তারিত বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে প্রদান করেছেন। হজ করার নির্দেশ আল্লাহ তাআলা প্রদান করেছেন, কিন্তু হজ কিভাবে করতে হবে, কখন করতে হবে, তার বিস্তারিত বিবরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে প্রদান করেছেন। বিয়ে করার নির্দেশনা কোরআনে এসেছে, কিন্তু বিয়ের সংক্রান্ত বিধিবিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে প্রদান করেছেন। অধিকাংশ মুহাররামাত নারীর বর্ণনা কোরআনে থাকলেও বেশ কিছু বর্ণনা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করেছেন, যেমন ফুপু ও ভাইজি। অনুরূপ খালু ও বোনজিকে একসাথে বিয়ে না করার ঘোষণা আমরা হাদিসের মাধ্যমে পেয়েছি। জিহাদ করতে নির্দেশ দিয়েছে কোরআন, কিন্তু সেটার বিপরীতে নিয়ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্তারিত নিয়ম রাসূলুল্লাহ হাদিসে আমরা লাভ করেছি। বেচাকেনা লেনদেনের বর্ণনা মৌলিকভাবে কোরআনে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে আমাদেরকে সেটার বিস্তারিত বিধান দিয়েছেন। সেগুলো না জানে আমরা যে কোনো সময় পথভ্রষ্ট হয়ে যাব। চোরের হাত কাটার কথা কোরআনে এসেছে, কিন্তু কখন সেটা বাস্তবায়িত হবে সেটা কেবল হাদিসের মাধ্যমেই জানা সম্ভব হয়েছে। অনুরূপভাবে কতটুকু কাটতে হবে তাও হাদিসের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। ব্যভিচারের জন্য শাস্তির বিধান কোরআনে এসেছে, কিন্তু সেটা বাস্তবায়নের নীতি হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি। মিরাসের আয়াতের সকল সন্তানকে তাদের পিতামাতা থেকে
ওয়ারিস বানানো হয়েছে, কিন্তু হাদিস থেকে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে যে যদি আলাদা দুই দিনের লোক হয় তবে কাফের ইমানদারের ওয়ারিস হয় না। অনুরূপভাবে ইসলাম প্রতিটি বিষয়ে আমরা কোরআন ও হাদিসকে পরস্পর পরিপূরক হিসাবে পাই। সুতরাং কোরআন বাস্তব তাফসীর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। যারা হাদিস অস্বীকার করবে তারা কোরআনের উপর আমল করতে পারবে না, তারা তখন নিজেদের বা গোষ্ঠীর পবিত্র অনুসারে চলবে, এটাই স্বাভাবিক। আর বাস্তবেও তাই দেখা যায়। হাদিস হচ্ছে কোরআনের বাস্তব চিত্র, সুতরাং কোরআন মানতে হলে হাদিস মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে কোরআন কারীমের বাস্তব অনুসরণ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে অবস্থান করতেন, তার উপর নাজিল হওয়া কোরআন তিনি আমল করে দেখাতেন, সাহাবায়ে কেরাম তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জেনে নিতেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনই ছিল কোরআনে কারীমের বাস্তব চিত্র। আর এজন্যই কেউ কেউ আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র কেমন ছিল, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন তার চরিত্র ছিল কোরআন, অর্থাৎ কোরআনের বাস্তব চরিত্র ছিলেন আমার নবী। কোরআন যা যা করতে বলেছে আমার নবী কীভাবে তা করতে হবে তা দেখিয়ে দিয়েছেন। কোরআন যা যা করতে নিষেধ করেছে আমার নবী তা বর্জন করার বাস্তব চিত্র তুলে ধরেছেন। কোরআনের বাইরেও ইসলামে বহু বিধান রয়েছে যা প্রমাণ করে যে আমরা হাদিস মানতে বাধ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এমন বহু নির্দেশনা এসেছে যা কোরআনে আসেনি, যেমন গৃহপালিত গাধা হারাম হওয়ার বিধান, তা কোরআনে কোথাও আসছে, অথচ হাদিস দ্বারাই আমরা তা হারাম বলি, গৃহপালিত গাধা। অনুরূপভাবে হিংস্র প্রাণী হারাম হওয়া, নখ দিয়ে শিকার করা এমন প্রাণী ও পাখি হারাম হওয়া ইত্যাদি। হাদিস ব্যতীত ইসলাম থেকে পথচ্যুতদের হেদায়েতের পথে দিশা প্রদান অসম্ভব। সুন্নাহ হাদিস কতটুকু বাস্তব জীবনের সাথে সম্পৃক্ত তার প্রমাণ আমরা পাই আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর একটি বাণী থেকে। যখন তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে খারেজিদের কাছে পাঠান, তখন তিনি তাকে দিক নির্দেশনা দিয়ে বলেন, হে ইবনে আব্বাস, তুমি তাদের কাছে যাও, তাদের সাথে বিতর্ক করো, তাদের সাথে কোরআনের আয়াত দিয়ে বিতর্ক করবে না, কারণ কোরআনের বহুবিধ অর্থ করা যায়। তবে তুমি তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে বিতর্ক করবে। অপর বর্ণনায় এসেছে, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বললেন, হে আমিরুল মুমিনিন, আমি আল্লাহর কিতাব সম্পর্কে ভালো জানি, আমাদের ঘরে এই কিতাব নাজিল হয়েছে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি সত্য বলেছ, তবে কোরআন হাম্মাল, বহু অর্থের সম্ভাবনা রাখে, তুমি একটি বলবে তারা আরেকটি বলবে, বরং তুমি তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে বিতর্ক করবে, কারণ তারা হাদিসের সামনে পালানোর রাস্তা পাবে না। সুতরাং যাও, তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত দিয়ে আলাপ আলোচনা করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তাই করেন, ফলে তারা তাদের কোনো দলিল পেশ করার সুযোগ পেল না। সুন্নাহর আবশ্যকতা সম্পর্কে ইমাম মাকহুল আশ-শামী বলেন, কোরআন তার নিজের জন্যই কোরআনের মুখাপেক্ষী, হাদিস নিজের জন্য কোরআনের প্রয়োজন পড়ে না, কারণ কোরআনে রয়েছে মুজমাল বা সংক্ষিপ্ত বিধান, ব্যাপক বিধান, দুর্বোধ্য স্থান যার বর্ণনা ব্যাখ্যা আবশ্যক, আর তার ব্যাপক বিধানকে বিশেষিত করা লাগে, তার উন্মুক্ত বিধানকে শর্তযুক্ত করতে হয়, এসব হাদিস দ্বারা সম্পন্ন হয়। যুগে যুগে আলেমদের বক্তব্য কর্মধারা। ইসলামের ইতিহাসে যুগ যুগ ধরে আলেমগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়েই দলিল দিয়েছেন। যারা তা মানতে অনীহা প্রকাশ করত তারা তাদের নিন্দা করেছেন। ইমাম বাইহাকী রহিমাহুল্লাহ আইয়ুব সাখতিয়ানি রহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন, তিনি বলেন, যখন তুমি কোনো ব্যক্তিকে সুন্নাহ থেকে কোনো হাদিস শোনাও, তখন যদি সে বলে তুমি এটা রেখে আমাকে কোরআন থেকে শোনাও, তাহলে মনে রাখবে যে নিঃসন্দেহে লোকটি গোমরাহ তথা পথভ্রষ্ট। এবং আওয়াজি রহিমাহুল্লাহ বলেন, সুন্নাহ হলো আল্লাহর কিতাবের বিচারক, অথবা সুন্নাহ আল্লাহর কিতাবের শর্তমুক্তভাবে বর্ণিত বিধানসমূহের জন্য শর্তারোপকারী, অথবা সুন্নাহ এমন সব বিধান নিয়ে এসেছে যা আল্লাহর কিতাবে নেই, যেমন আল্লাহর বাণী, আর আমরা তোমার প্রতি নাজিল করেছি কোরআন, যাতে তুমি মানুষের জন্য স্পষ্ট করে দিতে পারো যা তাদের প্রতি নাজিল হয়েছে, আর যাতে তারা চিন্তা করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী মনে রাখবে, আমাকে কিতাব দেওয়া হয়েছে এবং তার সাথে তার মতো আরও দেওয়া হয়েছে, তা পূর্বে উল্লেখ করা হয়েছে। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ আমের আশ-শাবি থেকে বর্ণনা করেন, তিনি কতক লোককে বলেন, তোমরা তো তখনই ধ্বংস হয়েছে যখন তোমরা ভাষ্য বা নির্দেশনা ছেড়ে দিয়েছো। একথা তার উদ্দেশ্য হচ্ছে যখন তোমরা সহিহ হাদিস সমূহ ছেড়ে দিয়েছো তখনই তোমরা ধ্বংস হয়ে গেলে। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ আয়াজ রাহিমাহুল্লাহ থেকে আরও বর্ণনা করেন, তিনি তার কতক সাথীকে বলেন, যখন তোমাদের নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস পৌঁছে, তখন এর বিপরীত অন্য কোনো কথা বলা থেকে তুমি সম্পূর্ণ বিরত থাকো, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে মুবাল্লিগ তথা প্রচারকারী ছিলেন, তার কথাই আল্লাহর কথা। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ বিশিষ্ট ইমাম সুফিয়ান ইবনে সাঈদ আস-সাউরি রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন, তিনি বলেন, প্রকৃত ইলম হচ্ছে হাদিসের ইলম। ইমাম মালিক রাহিমাহুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে ইশারা করে বলেন, একমাত্র এ কবরবাসী ছাড়া আমরা সবাই বিতর্কিত, আমরা প্রত্যাখ্যানকারী ও প্রত্যাখ্যাত, অর্থাৎ এ কবরবাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম নন, তার কোনো কথা বাদ দেওয়া যাবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কোনো হাদিস সামনে আসে তখন তা মাথা ও চোখের উপর। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ হাদিস বর্ণনা করা সত্ত্বেও যদি সেটা গ্রহণ না করি, তবে মনে রাখবে আমি তোমাদের সাক্ষ্য রেখে বলছি আমার বিবেক নষ্ট হয়ে গেছে। তিনি আরও বলেন, আমি যখন কোনো কথা বলি আর হাদিস আমার কথার বিপক্ষে হয়, তখন আমার কথাকে তোমরা দেওয়ালের উপর নিক্ষেপ করো। যেমন শাফিঈ বলেছেন। এবং আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার কোনো সাথীকে বলেছেন, তোমরা আমার তাকলিদ করো না। মালিক রাহিমাহুল্লাহ, শাফিঈ রাহিমাহুল্লাহ তাকলিদ করো না, আমরা যেখান থেকে গ্রহণ করেছি তোমরা সেখান থেকে গ্রহণ করো।
তিনি আরো বলেন, আমি সেসব লোকদের বিষয়ে আশ্চর্য বোধ করি যারা হাদিসের সনদ সম্পর্কে জানে, হাদিসটি সহি কিনা তাও জানে, তারপর সুফিয়ানের নিকট যায় তার মতামতের জন্য। অথচ আল্লাহ তাআলা বলেন, অতএব যারা তার নির্দেশের বিরুদ্ধাচরণ করে তারা যেন তাদের উপর বিপর্যয় নেমে আসা অথবা যন্ত্রণাদের আযাব পৌঁছার ভয় করে। তিনি বললেন, তোমরা কি জানো ফিতনা তথা বিপর্যয় কি? ফিতনা হলো আল্লাহর সাথে শিরক করা। হতে পারে যখন কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথাকে প্রত্যাখ্যান করবে, তখন তার অন্তরে আল্লাহর দ্বীনের প্রতি বক্রতা ঢেলে দেওয়া হবে, তখন সে ধ্বংস হবে। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ বিশিষ্ট তাবে মুজাহিদ ইবনে জাবার রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন, আল্লাহ তাআলার বাণী, অতঃপর কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটলে তা উপস্থাপন করো আল্লাহ ও রাসূলের নিকট। এ আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, আল্লাহর দিকে প্রত্যাপন করার অর্থ হলো আল্লাহর কিতাবের দিকে প্রত্যাপন করা, আর আল্লাহর রাসূলের দিকে প্রত্যাপন করার অর্থ হলো রাসূলের সুন্নাতের দিকে প্রত্যাপন করা। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ জুহরি রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমাদের পূর্বের আলেমগণ বলতেন সুন্নাহকে আঁকড়ে ধরাই হচ্ছে মুক্তি পাওয়া। আল্লামা ইবনে কুদামা রাহিমাহুল্লাহ স্বীয় রওদাতুন নাজের গ্রন্থে ইবনে কুদামার লিখিত রওদাতুন নাজেব গ্রন্থে উসুলুল আহকাম, আচ্ছা আমরা এটা একটু ক্লিয়ার করে দেখি, রওদাতুন নাজের, হ্যাঁ, রওদাতুন নাজের গ্রন্থে উসুলুল আহকাম তথা শরীয়তের বিধি বিধানের মূল উৎস বর্ণনায় যা লিখেছেন তার সরাসরি ভাষ্য হচ্ছে, দলিল প্রমাণাদি গ্রহণের দ্বিতীয় মূল উৎস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা প্রামাণ্য হওয়া দলিল হচ্ছে তার মুআজিজা সমূহ, সেগুলো তার সত্যবাদিতার উপর প্রমাণ বহন করছে। আর আল্লাহ তাআলা তার অনুকরণ করার নির্দেশ দিয়েছেন এবং তার আদেশের বিরোধিতা করার পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন। হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলার বাণী, অতএব যারা তার নির্দেশের বিরুদ্ধাচরণ করে তারা যেন তাদের উপর বিপর্যয় নেমে আসা অথবা যন্ত্রণাদায়ক আযাব পৌঁছার ভয় করে। এর তাফসিরে বলেন, এখানে তার নির্দেশের বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথ, তার অনুষ্ঠিত পদ্ধতি, তার দেখানো নিয়ম, সুন্নাহ ও তার শরীয়ত বোঝানো হয়েছে। সুতরাং সকল কর্ম তথা কথা ও কর্ম ও তার কথা ও কর্মের সাথে পরিমাপ করা হবে। অতঃপর যে কথা ও কর্ম তার কথার সাথে মিলবে তা গ্রহণ করা হবে, আর যে কথা ও কর্ম তার সাথে মিলবে না তা যে বলেছে বা করেছে তার উপর প্রত্যাখ্যান করা হবে, সে যেই হোক না কেন। যেমন বুখারী ও মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাব সমূহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এমন কোনো আমল করে যার উপর আমার নির্দেশনা নেই তা প্রত্যাখ্যাত। তাহলে আয়াতের অর্থ হচ্ছে, যে ব্যক্তি প্রকাশ্যে বা গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের বিরোধিতা করে সে যেন ভয় করে এবং সতর্ক হয় যে তাকে ফিতনা পেয়ে বসবে, অর্থাৎ কুফর, নেফাক বা বিদআত তার অন্তর ঢেলে দেওয়া হবে অথবা কঠিন শাস্তির মুখোমুখি হবে। সেটা হতে পারে দুনিয়াতেই, যেমন হত্যা অথবা শাস্তি প্রয়োগ অথবা বন্দিত্ব ইত্যাদি অবমাননাকর জীবন, যেমনটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বর্ণিত হাদিসে যা মুহাদ্দিস আব্দুর রাজ্জাক বর্ণনা করেন। তিনি বলেন, তাকে মামার হাদিস বর্ণনা করেছেন, তিনি হামাম ইবনে মুনাব্বিহ থেকে বর্ণনা করেন। তিনি বলেন, এই হাদিসটি আমাদেরকে আবু হুরায়রা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার দৃষ্টান্ত তোমাদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো যে আগুন জ্বালালো, তারপর আগুনের আশপাশ আলোকিত করলো, তখন কীট পতঙ্গ পোকামাকড় যেগুলো আগুনের মধ্যে ঝাঁপ দেয় তাতে তারা পড়তে আরম্ভ করলো। তারপর লোকটি তাদের বাধা দিল, কিন্তু তারা তাকে পরাভূত করে তাতেই ঝাঁপ দিচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার দৃষ্টান্ত এই লোকটির মতোই, আমি তোমাদের কোমর ধরে তোমাদের আগুন থেকে দূরে সরাচ্ছি, বলছি আগুন আগুন, তা থেকে দূরে থাকো, কিন্তু তোমরা আমাকে পরাভূত করে তাতেই ঝাঁপ দিচ্ছ। বুখারী ও মুসলিম হাদিসটিকে মুহাদ্দিস আব্দুর রাজ্জাক কর্তৃক বর্ণিত হাদিস হিসেবে সংরক্ষণ করেন। আল্লামা সৈয়দ রাহিমাহুল্লাহ তার মিফতাহুল জান্নাহ ফিল ইহতিজাজ বিসুন্নাহ কিতাবে লেখেন, তোমরা জেনে রাখো আল্লাহ তোমাদের প্রতি দয়া করুন, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস চাই তা তার কথা হোক বা কর্ম হোক দলিল হওয়াকে অস্বীকার করলো, সে কুফরি করলো, সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেল। তার হাসর ইহুদি ও নাসারাদের সাথে হবে অথবা আল্লাহর ইচ্ছানুযায়ী কোনো কাফের দলের সাথে হবে। কোরআন ও সুন্নায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে গ্রহণ করার আবশ্যকতা যখন এমন পর্যায়ে, তখন সাহাবায়ে কেরাম, তাবেঈগণ ও তাদের সুন্দর অনুসারী আতবাউন তাবেঈন ইমামগণ সকলেই এই হাদিসের শোনা, মুখস্থ করা, জমা করা, শুদ্ধ অশুদ্ধ আলাদা করা, বর্ণনাকে যথাযথ পরীক্ষা করা ইত্যাদিতে তাদের জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছেন। আমরা দেখতে পাই ইমাম ইয়াহিয়া ইবনে মাইনকে তার পিতা তার জন্য লক্ষ লক্ষ টাকার সম্পদ রেখে গিয়েছিলেন, আর তিনি পুরো সম্পদ হাদিসের জন্য ব্যয় করেন। আল্লাহু আকবার। ইমাম ইবনে ইয়াহিয়া মাইন। অনুরূপভাবে বুখারী রাহিমাহুল্লাহ, তিনি তার পিতার রেখে যাওয়া বিশাল সম্পদ এই পথে ব্যয় করেছিলেন। ইমাম সুফিয়ান আস-সাউরির মা বলতেন, তুমি হাদিস সংগ্রহ করতে থাকো, আমি সুতা কেটে তোমার জন্য অর্থের যোগান দিব। এসবই প্রমাণ করে উম্মতের প্রথম সারির কেউ কোনোদিন হাদিসে প্রামাণ্যতার ব্যাপারে কথা বলেননি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে প্রামাণ্য ও দলিল বলে বিশ্বাস করা আমাদের জন্য অবশ্য কর্তব্য। যদি তা কেউ অস্বীকার করে তবে সে কাফের বলে বিবেচিত হবে, তার মধ্যে এবং কাফেরদের মধ্যে কোনো পার্থক্য নেই। দ্বিতীয় প্রসঙ্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সন্দেহাতীতভাবে সংরক্ষিত। এ ব্যাপারে সন্দেহের অবকাশ নেই যে কোরআন সংরক্ষিত, কারণ আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমরা জিকির
স্মরণিকা নাজিল করেছি, আর নিশ্চয়ই আমরা তার হেফাজতকারী। তার হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করেছিলেন। কিন্তু একই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সংরক্ষিত আল্লাহ তাআলা কোরআন ও সুন্নাহ উভয়টিকেই হেফাজত করেছেন। হাদিসের এই সংরক্ষণের বিষয়টি সন্দেহাতীতভাবে নানা প্রমাণের মাধ্যমে আমরা দেখাতে পারি। এই সংক্ষিপ্ত পরিসরে আমরা দুভাবে দেখাবো। প্রথমত, আল্লাহ কি হাদিস সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, আর দ্বিতীয়ত, বাস্তবে কিভাবে হাদিস সংরক্ষণের ব্যবস্থাপনা হয়েছিল। আচ্ছা, এক, আল্লাহ তাআলা হাদিস সংরক্ষণের ব্যবস্থা করেছেন এই প্রমাণ। ডাইরেক্টভাবে আমরা বিষয়টি দুভাবে সাব্যস্ত করতে পারি। প্রথমত, সংক্ষিপ্ত প্রমাণ। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমরা জিকির স্মরণিকা নাজিল করেছি, আর নিশ্চয়ই আমরা তার হেফাজতকারী। জিকির শব্দের অর্থ এখানে আল্লাহর কাছে পাঠানো সকল ওহী, সেটা নবীর রিসালাত ও শরিয়াত, যা কোরআন ও সুন্নাহ উভয়টিকে শামিল করে। এ কারণে আমরা কোরআন ও সুন্নাহ উভয়টিকে আমাদের কাছে পৌঁছা পর্যন্ত সংরক্ষিত পেয়েছি। যদি তর্কের খাতিরে ধরেও না হয় যে এখানে জিকির বলে শুধু কোরআনকে বোঝানো হয়েছে, তাহলে কোরআন সংরক্ষণের যে ওয়াদা আল্লাহ করেছেন তা সুন্নাতকেও শামিল করে। কারণ সুন্নাত হচ্ছে কোরআনের বর্ণনা, আর যার বর্ণনা করা হচ্ছে তার অবশ্যই যা দিয়ে বর্ণনা করা হচ্ছে তার সংরক্ষণ করাকে আবশ্যক করে। যদি আমরা ইতিহাস দেখি তাহলে সুস্পষ্টভাবে এটাই আমাদের চোখে ধরা পড়বে যে আল্লাহ তাআলা এই সুন্নাতকে সংরক্ষণের জন্য এমন লোকদের ব্যবস্থা করে দিয়েছেন যারা তাদের সারাটি জীবন এ পথে ব্যয় করেছেন, তাদের জান ও মাল এই সুন্নাতকে সংরক্ষণের জন্য উৎসর্গ করে দিয়েছেন, যা আমাদের কাছে এই বিষয়টির তাকিদ দেয় যে আল্লাহ তাআলা তার নবীর সুন্নাতকে হেফাজত করেছেন, যেমনিভাবে তিনি কুরআনে কারীমকে হেফাজত করেছেন। দ্বিতীয়ত, বিস্তারিত প্রমাণ। হাদিসকেও যে আল্লাহ তাআলা হেফাজত করেছেন আমরা তা কয়েকভাবে প্রমাণ করতে পারি। সরাসরি যে আয়াতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে সংরক্ষিত তার উপর প্রমাণবহ, তা হচ্ছে, নিশ্চয়ই আমরা জিকির নাজিল করেছি, আর নিশ্চয়ই আমরা এর হেফাজতকারী। আল্লাহ চাইতে জিকির বলে শুধু কোরআনকে বোঝানো হয়নি, কোরআন ও সুন্নাহ উভয়টি উদ্দেশ্য। কারণ আল্লাহর বাণী যেমন জিকির, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ও জিকির এর অন্তর্ভুক্ত। ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর বাণী, আমরা এই জিকির নাজিল করেছি এবং আমরাই তা সংরক্ষণ করব। এর তার উদ্দেশ্য হচ্ছে, যারা আল্লাহ ও শেষ দিবসের উপর ঈমান রাখে তাদের বক্তব্য হচ্ছে আল্লাহ তাআলা যা সংরক্ষণের দায়িত্ব দিয়েছেন তা কখনো হারিয়ে যাবে না, কোনো মুসলিম তাতে সন্দেহ করে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সবই ওহী, কারণ আল্লাহ বলেছেন তিনি তার পবিত্র থেকে কিছু বলেন না, তা তো কেবল ওহী যা তার কাছে পাঠানো হয়। উম্মতের ঐক্যমতে জিকির পুরোটাই ওহী, আর জিকির যে সংরক্ষিত হবে তা কোরআনের আয়াতে সরাসরি ভাষ্য দ্বারা সাব্যস্ত। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীও সংরক্ষিত হবে আল্লাহ সংরক্ষণের মাধ্যমে অত্যাবশ্যকভাবেই। তার কোনো কিছু হারিয়ে যাবে না, এটার গ্যারান্টি আমাদের দেওয়া হচ্ছে। কারণ যা আল্লাহ সংরক্ষণ করবেন তাতে দৃঢ়ভাবে বলা যায় যে তার কোনো কিছু হারিয়ে যাওয়ার সুযোগ নেই, তার সবই আমাদের কাছে বর্ণিত হয়ে এসেছে, আর তা হওয়ারই ছিল। তিনি আরও বলেন, জিকির শব্দটি আল্লাহ তাআলা তার নবীর উপর কোরআন ও সুন্নায় যা নাজিল করেছেন সব কিছুর নাম। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন, কিন্তু এ উম্মতের জন্য আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তার যথাযথ হেফাজত করেছেন। যেমন আল্লাহ বলেন, নিশ্চয়ই আমরা জিকির নাজিল করেছি, আর আমরা অবশ্যই তার হেফাজতকারী। সুতরাং কোরআনের তাফসিরে বা হাদিসের বর্ণনায় অথবা হাদিসের ব্যাখ্যায় যা ভুল কিছু বর্ণিত হয়ে এসেছে, আল্লাহ তাআলা সেটাকে সঠিক পথে রাখার জন্য উম্মতের মধ্যে থেকে কাউকে রাখবেন সে ভুলটি বর্ণনা করবে, ভুলকারীর ভুলের প্রমাণ তুলে ধরবে, মিথ্যুকের মিথ্যা প্রকাশ করবে। কারণ এ উম্মত কখনো পথভ্রষ্টতায় ঐক্যমত প্রকাশ করবে না, পোষণ করবে না। আর কিয়ামত পর্যন্ত সর্বদা একটি গোষ্ঠী হকের উপদেষ্য থাকবে, কারণ তারা শেষ উম্মত, তাদের পরে আর কোনো নবী নেই, তাদের কিতাবের পরেও আর কোনো কিতাব নেই। তিনি আরও বলেন, সুতরাং আল্লাহ তাআলা তার রাসূলকে কোরআন ও হিকমত তথা সুন্নাতের যা দিয়ে পাঠিয়েছেন তা অবশ্যই সংরক্ষিত থাকবে। শায়েখ মুআল্লিমি বলেন, জিকির শব্দটি তার অর্থের দিক দিয়ে সুন্নাহকেও শামিল করে, যদিও শব্দে তা নাও ধরে, বরং আরবি ভাষা দ্বারাও তা জিকিরের আওতায়। বরং হক চেনা যার উপর নির্ভরশীল তা সবই তার অন্তর্ভুক্ত। কারণ কোরআন সংরক্ষিত থাকার অর্থ সেটার প্রমাণ সর্বদা প্রতিষ্ঠিত হয়ে অবশিষ্ট থাকা, আর হেদায়েত কিয়ামত পর্যন্ত বিস্তৃত। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, আর তার শরীয়ত সর্বশেষ শরীয়ত। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কেবল তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, সুতরাং তিনি তাদের থেকে আল্লাহর মারিফাত ও পরিচয়ের রাস্তা কখনো কর্তন করবেন না। এই দুনিয়াতে সেটা কর্তৃত হওয়ার অর্থ হচ্ছে দুনিয়াতে তাদের অবশিষ্ট না থাকার কারণ। মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ ইবনে হাজার রহিমাহুল্লাহ নুখবাতুল ফিকির গ্রন্থের ব্যাখ্যায় বলেন, নুখবাতুল ফিকির গ্রন্থের ব্যাখ্যা লিখেছেন কে? মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ, আর এটা আসল লেখক হচ্ছে ইবনে হাজার রহিমাহুল্লাহ, নুখবাতুল ফিকির। আচ্ছা, এই গ্রন্থের ব্যাখ্যায় মোল্লা আলী কারি বলেন, যখন ইবনুল মুবারককে বলা হলো এসব বানোয়াট হাদিস কি হবে, তখন তিনি বলেছিলেন, এর জন্য পথের মহাপথিক রহিম মহারথীরা জীবন ধারণ করবে, অর্থাৎ হাদিসের সমালোচনাকারী ও হাদিসের বিষয়গণকে আল্লাহ পাঠাবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আমরা এই জিকির নাজিল করেছি, আর আমরা অবশ্যই তার সংরক্ষণ করব। মনে হয় যেন তিনি উদ্দেশ্য নিয়েছেন যে জিকির সংরক্ষণ এর অন্তর্ভুক্ত হচ্ছে জিকিরের অর্থের হেফাজত করা, আর জিকির এর অর্থের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব হাদিসসমূহ যা জিকির এর শব্দের ব্যাখ্যা করে। যেমন আল্লাহ বলেছেন, যাতে আপনি বর্ণনা করেন যা তাদের কাছে নাজিল করা হয়েছে। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা কোরআন ও সুন্নাহ উভয়টিকে হেফাজত করেছেন। তাছাড়া কোরআনের কারিমে আসা জিকির শব্দটি বিভিন্ন সময় বিভিন্ন অর্থ প্রদান করে, বরং তা ব্যাপকভাবে ওহী বোঝানোর জন্য কোরআনের অন্যত্র ব্যবহৃত হয়েছে। যেমন আল্লাহ তাআলার বাণী, আর আপনার আগে আমরা ওহী সহ কেবল পুরুষদেরই পাঠিয়েছিলাম, সুতরাং তোমরা জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো যদি না জানো। আরও বলেন, আর আপনার আগে আমরা ওহী সহ পুরুষদেরই পাঠিয়েছিলাম, যদি তোমরা না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো। উভয় আয়াতে আহলুজ জিকির বলে ওহীর অধিকারী লোকদের বোঝানো হয়েছে, যেমন ইহুদি ও নাসারা যাদের কাছে ইতিপূর্বে ওহী এসেছিল। তাছাড়া যদি ধরে নেওয়া হয় যে আয়াতে জিকির বলে শুধু কোরআনকে বোঝানো হয়েছে, তাহলে আয়াত এটা
এটা প্রমাণ করে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংরক্ষিত নয়। কারণ একটি বিশেষ সংরক্ষিত করা হয়েছে বলা হলে অপর কিছু সংরক্ষিত করা হয়নি এমন বোঝার কোনো সুযোগ নেই। যেমন আল্লাহ বলেন, আল্লাহ বক্ষসমূহের অন্তরে যা আছে তা জানেন। এর অর্থ এটা কখনো নয় যে আল্লাহ তাআলা এর বাইরে যা আছে তা জানেন না। অনুরূপভাবে আল্লাহ বলেন, অবশ্যই আমরা নূহকে রাসূল হিসেবে প্রেরণ করেছি। এর অর্থ এটা কখনো নয় যে আল্লাহ তাআলা আর কাউকে রাসূল হিসেবে প্রেরণ করেননি। সুতরাং যারা এই আয়াত শুধু কোরআন সংরক্ষিত হওয়ার কথা বলে, তারা মাফহুমে মুখালিফ বা কথার পিঠের কথা মাফহুমে মুখালিফ বা কথার পিঠের কথা দলিল দিচ্ছে, যা কখনো স্পষ্ট ভাষ্যের বিপরীতে দলিল হতে পারে না। সেটা শুধু সে বিষয়েরই দলিল হবে। সুতরাং এটা বলা যাবে যে এ আমাদের নবীর কাছে যা পাঠানো হয়েছে তার সংরক্ষিত রাখার দায়িত্ব আল্লাহ নিয়েছেন, ও অন্যান্য নবীর কাছে যা পাঠানো হয়েছে তার সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নেননি। তখন সেটা আমাদের নবীর একটি বিশেষ মর্যাদা ও তার ওহী অনুভূতির শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে। কোরআন কারীমের অন্য অনেক আয়াত বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সংরক্ষিত। যেমন আল্লাহ তাআলার বাণী, হে বান্দারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আরো আনুগত্য করো তোমাদের মধ্যকার ক্ষমতাশীলদের। অতঃপর কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটলে তা উপস্থাপিত করো আল্লাহ ও রাসূলের নিকট, যদি তোমরা আল্লাহ আখিরাতে ঈমান এনে থাকো। এ পন্থায় উত্তম ও পরিণামে উৎকৃষ্টতর বা প্রকৃষ্টতর। আচ্ছা, এ আয়াত বিভিন্নভাবে প্রমাণ করেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সংরক্ষিত। নিম্ন কয়েকটি দিক বর্ণনা করা হলো। এই আয়াতে মুমিনদেরকে সম্বোধন করা হয়েছে, আর সেসব মুমিনের অন্তর্ভুক্ত হবেন কিয়ামত পর্যন্ত আগত সকল যুগের মুমিনই। তাদের সকলকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন তাদের মধ্যকার সকল বিবাদ বিসম্বাদের বিষয়গুলোকে কুরআন ও সুন্নাহর দিকে ফেরত নিয়ে আসে। এই আয়াতের উপর আমল কেবল তখনই সম্ভব হবে যখন কুরআন ও সুন্নাহ উভয়টিকে সংরক্ষিত বলে বিশ্বাস করবে, যাতে করে মুমিনদের মাঝে ঘটে যাওয়া বিষয় মীমাংসা হতে পারে। যদি কুরআন ও সুন্নাহ সংরক্ষিত না থাকে তবে তো আয়াতের দাবি বিনষ্ট হয়ে যায়। এই আয়াতে যে ব্যাপকভাবে সকল মুমিনকে অন্তর্ভুক্ত করে তাতে মতভেদ করার কোনো সুযোগ নেই, কারণ আয়াতে আল্লাযীনা বলে ব্যাপকভাবে সকল মুমিনকে শামিল করা হয়েছে। যারা আরবি জানে, যারা উসুল জানে, তারা বিষয়টি সহজেই বুঝতে পারে। এই আয়াতের দাবি যে ব্যাপক এবং তা দিয়ে সকল যুগের সকল মুমিনকে বোঝানো হয়েছে, এবার ঐক্যমত্য আছে। যেমন ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ বলেন, এই আয়াতের দাবি ব্যাপকতা সাব্যস্ত হওয়ার পর এটাও সাব্যস্ত হবে যে এই আয়াত দিয়ে কুরআন ও সুন্নাহ উভয়টিকে বোঝানো হয়েছে। কারণ তোমরা আনুগত্য করো এ কথাটি দুবার এসেছে, আল্লাহর জন্য ও রাসূলের জন্য, যা দ্বারা এটা স্পষ্টভাবে বোঝা যায় যে দ্বিতীয়বার আনুগত্য করা বলার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার উপর জোর প্রদান করা হয়েছে। আল্লাহ তাআলা বিবাদের সময় আমাদেরকে আল্লাহ ও তার রাসূলের কাছে প্রত্যাবর্তন করতে বলেছেন। আর জানা কথা যে আমরা তা আল্লাহর কাছে সরাসরি প্রত্যাবর্তন করতে সক্ষম নই, কারণ তিনি এ ব্যাপারে আলাদা করে ও কোনো ওহী আমাদের দিবেন না। তাই আমাদের প্রত্যাবর্তন করতে হলে তার বাণী কোরআনের কাছে প্রত্যাবর্তন করতে হচ্ছে। ঠিক অনুরূপভাবে রাসূলের দিকে প্রত্যাবর্তন করা কথা দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণীর দিকে প্রত্যাবর্তন করা উদ্দেশ্য নেওয়া অতীব উপযোগী বোঝা, যা না বোঝার কোনো সঙ্গত কারণ থাকতে পারে না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিশেষ সুবিধা হিসেবে কেউ হয়তো তার কাছে যাওয়ার সুযোগ পেয়েছে, তাই বলে পরবর্তীতে তার আদর্শের দিকে না যাওয়ার কোনো সঙ্গত কারণ থাকতে পারে না। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও রাসূলের প্রতিনিধিগণ দূর দূরান্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থাটি অনুসরণ করতেন। যাদের মাঝে তারা বিচার করতেন তারা অবশ্যই মাধ্যমের দ্বারাই সেই বিচার প্রাপ্ত হয়েছেন, সরাসরি নয়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সে মাধ্যম অবশ্যই কার্যকরী থাকবে, এটাই স্বাভাবিক কথা। আর তা প্রমাণ করেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সংরক্ষিত থাকবে। তাছাড়া আয়াতে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাওয়ার কথা মোটেই বলা হয়নি, আর আয়াতে সেটার দিকে ইঙ্গিত নেই। তাহলে বোঝা গেল যে তা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসা বিচার ফয়সালার দিকে প্রত্যাবর্তনের কথাই বলা হয়েছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবতীয় নির্দেশনা আমাদের কাছে সংরক্ষিত থাকায় আমাদের জন্য তার দিকে প্রত্যাবর্তন করার সুযোগ থাকে, যা প্রমাণ করে যে অবশ্যই রাসূলের সুন্নাত সংরক্ষিত থাকবে। আল্লাহর বাণী, আর আমরা তো আপনাকে সমগ্র মানুষের জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। এ আয়াত প্রমাণ করছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের কাছে প্রেরিত, তাকে সকল মানুষের কাছে প্রেরণ করা হয়েছে। তা রাসূলের যুগের লোকদের জন্য যেমন, তেমনি তা রাসূলের যুগের পরবর্তী লোকদের জন্য সমানভাবে প্রযোজ্য। কিয়ামত পর্যন্ত যারাই আসবে তারা সবাই এই নবীর উম্মত। সুতরাং আয়াত আবশ্যিকভাবে দাবি করছে যে আল্লাহর দ্বীন সুপ্রতিষ্ঠিত থাকবে, পরিপূর্ণ থাকবে, সংরক্ষিত থাকবে, যেভাবে তিনি এই কিতাবকে কিয়ামত পর্যন্ত মানুষের মধ্যে নাজিল করেছেন। কারণ আল্লাহ তাআলা কোনো মানুষকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না, তাই বান্দাকেও তাই দায়িত্ব দেবেন যা তার সামর্থ্যের অধীন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের পর সকলকে যুগের পর যুগে যত মানুষ ও জাতি আসবে সকলকে রাসূলের শরীয়ত পৌঁছানোর নির্দেশ দিবেন, আর তার সেই শরীয়তকে হেফাজত করবেন না, এটা অসম্ভব। আর আল্লাহ অসম্ভব কোনো কাজের নির্দেশ দিবেন না, কেবল তাই দিবেন যা আল্লাহর পক্ষ থেকে সংরক্ষিত। আল্লাহর বাণী, অবশ্যই তোমাদের জন্য রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ, তার জন্য যে আশা রাখে আল্লাহ শেষ দিনের এবং আল্লাহকে বেশি স্মরণ করে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বযুগের লোকদের জন্য আদর্শ হিসেবে উপস্থাপন করা হয়েছে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, বাণী, সিরাত ও আদর্শ পরবর্তীদের জন্য সংরক্ষিত না থাকবে, তাহলে পরবর্তীতে কিসের অনুসরণ করবে? সেটা কেবল সম্ভব তার সুন্নাতের সংরক্ষণের মাধ্যমে। আর তাই এই আয়াত প্রমাণ করছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংরক্ষিত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যে সংরক্ষিত তার আরেকটি প্রমাণ হচ্ছে আল্লাহর বাণী। তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার নূর পরিপূর্ণ করা ছাড়া আর কিছু করতে অস্বীকার করেছেন। যদিও কাফেররা তা অপছন্দ করে। তিনি সে সত্তা যিনি তার রাসূলকে হিদায়াত ও সত্য দিন সহ পাঠিয়েছেন, যেন তিনি আর সব দিনের উপর একে বিজয়ী করেন। যদিও মুশরিকরা তা অপছন্দ করে। তারা আল্লাহর নূর ফুৎকারে নিভাতে চায়, আর আল্লাহ তিনি তার নূর পরিপূর্ণতা দানকারী। যদিও কাফেররা তা অপছন্দ করে। তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হিদায়াত ও সত্য দিন সহ সকল দিনের উপর তাকে বিজয়ী করার জন্য। যদিও মুশরিকরা তা অপছন্দ করে। উপরোক্ত আয়াতসমূহে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে তিনি তার দিনকে নিভে যাওয়া থেকে বাঁচাবেন, তিনি দিনকে পূর্ণতা দান করবেন। আর দিনের অন্তর্ভুক্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সুতরাং তিনি সেটাকে যথাযথভাবে হেফাজত করবেন, এবং সেটাই আয়াতসমূহ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিনের অন্তর্ভুক্ত, যা আমরা বিভিন্ন আয়াত ও হাদিসের মাধ্যমে ইতিমধ্যে সাব্যস্ত করতে পেরেছি। আর আল্লাহর প্রকাশিত করা ও জয়ী করার দাবি হচ্ছে সুন্নাতের হেফাজত করা। এই বিজয় সবসময় অস্ত্র যুদ্ধের মাধ্যমে হয় না, কখনো কখনো তা হয় প্রমাণ ও বর্ণনার মাধ্যমে। কারণ দিন ইসলাম ও তার শরীয়ত বর্তমান অস্ত্রের মাধ্যমে বিজয় না হলেও তার প্রমাণ ও বর্ণনার মাধ্যমে বিজয়। এসবই প্রমাণ করে যে আল্লাহ তাআলা তার রাসূলের সুন্নাহকে অবশ্যই সংরক্ষিত রেখেছেন এবং রাখবেন। ইজমা বা উম্মতের ঐক্যমত প্রমাণ করছে যে উপরোক্ত সূরা আন-নিসার আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে প্রত্যাবর্তন করা, রাসূলের সুন্নাতের কাছে প্রত্যাবর্তন করা, যার দাবি হচ্ছে রাসূলের সুন্নাত সংরক্ষিত থাকবে। ইমাম আব্দুল আজিজ আল কিনানি এই আয়াত সম্পর্কে বলেন, এটি এমন এক বিষয় যাতে ইমানদার ও আলেমগণের মধ্যে কোনো দ্বিমত নেই, যে আমরা যদি আমাদের বিবাদের বিষয়টি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করি তবে সেটা হবে কোরআনের দিকে, আর যদি আমরা সেটা রাসূলের দিকে তার মৃত্যুর পর প্রত্যাবর্তন করি তবে তা হবে সুন্নাতের প্রতি। কেবল মুলহিদ আল্লাহ বিরোধী নাস্তিক ব্যতীত কেউ এতে সন্দেহ করে না। ইমাম ইবনুল কাইয়্যিম বলেন, লোকেরা একমত যে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করার অর্থ হলো তার কিতাবের দিকে প্রত্যাবর্তন করা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে প্রত্যাবর্তন করার অর্থ তার জীবদ্দশায় তার কাছে, তার মৃত্যুর পর তার সুন্নাতের দিকে। তাছাড়া বাস্তব অবস্থা হচ্ছে কোরআন ও সুন্নাহর দিকে প্রত্যাবর্তনের বিষয়টি কোনোভাবেই কেবল রাসূলের জীবদ্দশা হতে পারে না, বরং সেটি প্রতি যুগে প্রতি সময় বারবার এই নির্দেশনা অনুসরণ করতে আমরা বাধ্য। তাছাড়া এই প্রত্যাবর্তনকে ইমানের আলামত হিসাবে নির্ধারণ করা হয়েছে এবং শর্ত হিসেবে ধরা হয়েছে, আর পরিণামে প্রকৃষ্টতর বলা হয়েছে। তাই এই আয়াত নিয়ে চিন্তা করলে স্পষ্ট হয়ে যাবে আমাদেরকে প্রতি যুগে নিজেদের মাঝে ঘটে যাওয়া বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের দিকে প্রত্যাবর্তন করতে হবে। আর সে প্রয়োজনীয় প্রমাণ করে যে সুন্নাহ সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ করেছেন। তিনি এর জন্য বিভিন্ন ব্যবস্থাপনা করেছেন, যার ফলে এমন মানুষদের ব্যবস্থা করেছেন যারা এর জন্য সারা জীবন ব্যয় করেছেন, আর তাদেরকে আল্লাহ তাআলা এর জন্য সাহায্যও করেছেন। এখানে আরও একটি জিনিস প্রতিনিধিযোগ্য, তা হচ্ছে কোরআনের দিকে প্রত্যাবর্তন করার জন্য যারা এই আয়াত দলিল হিসেবে গ্রহণ করে, তারা কিন্তু আল্লাহর দিকে প্রত্যাবর্তন করার জন্য কোরআনের দিকে প্রত্যাবর্তন করে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে প্রত্যাবর্তন করার জন্য তার বাণীর দিকে প্রত্যাবর্তন করতে তাদের বাধা কোথায়? তা মূলত অহংকার ছাড়া আর কিছু নয়। এমন কিছু যৌক্তিক প্রমাণ যেগুলোর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সংরক্ষিত হওয়া আবশ্যক করে, নিচে আমি সেগুলোর বর্ণনা পেশ করছি। কোরআনকে যেভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেখান থেকে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব।